মামুদপুরে কৃষিজাত পণ্যের বিপণনে একাধিক স্টোর উদ্বোধনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তৃণমূল সরকারে ঘটা করে উদ্বোধন হয়েছিল জগদ্দল বিধানসভার মামুদপুরের কৃষক বাজার, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এতদিন ফাঁকা অবস্থায় পড়েছিল। সরকার বদলের পর এই প্রথম দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ এদিন মামুদপুর কৃষক বাজারে বেসরকারি আমূল প্রতিষ্ঠানের দুগ্ধজাত সামগ্রীর একটি স্টোরের উদ্বোধন করলেন। পাশাপাশি কিছু স্বনির্ভর গোষ্ঠীরও বিপণন পদ্ধতি ঘুরে দেখলেন। মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই কৃষক বাজারে আশেপাশের চাষিরা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। তাদেরকে অন্যত্র হাটে বাজারে যেতে হবে না। এছাড়াও গ্রামের মহিলারা তাদের হাতের কাজের নানান সামগ্রী এখানে নিয়ে এসে বিক্রি করতে পারবেন। এর ফলে মহিলারা আরও বেশি স্বনির্ভর হবে। রাজ্যে ১৮৬টি কৃষক মান্ডি রয়েছে, তার মধ্যে ১০০টি সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে রয়েছে। দিলীপ ঘোষের আশ্বাস, আগামী দিনে এরকম আরও কৃষক বাজারে এই ধরনের বিপণন কেন্দ্র খোলা হবে। সেজন্য কৃষি বিপণন যে বিভাগ রাজ্য সরকারের, এটাই করা হয়েছিল যে এই বিভাগের তরফ থেকে চাষিদের কাছ থেকে মাঠের থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে, ফল ফুল সবজি, আর দিয়ে বাজারে দেওয়া হবে। এই যে দেখলেন দুটো গাড়ি দাঁড়িয়ে আছে সুফল বাংলার, এই জন্য আমরা ১০০, ১৫০, ২০০ গাড়ি দিয়েছি বিভিন্ন গ্রুপকে। সেই ডিপার্টমেন্টকে একটু ঢেলে সাজানো হচ্ছে নতুন করে। যেমন কেবল কলকাতা কেন্দ্রিক ছিল এগুলো, আমরা সিঙ্গুর থেকে, আমরা ভাঙড় থেকে সবজি নিয়ে আসতাম, কিন্তু সবজির সবচেয়ে বড় হাব এটা আছে পাশে গাদামারা হাট থেকে আরম্ভ করে চাষিরা এখান থেকে সবজি পাঠান। আমরা চাইবো ছোট ছোট চাষিরা এখানে নিয়ে আসুন, সবজি দিন, আমরা এখান থেকে নিয়ে নেবো। তো এই ধরনের কৃষকরা যাতে হাতে পয়সা পান, যাতে পড়েদের হাতে না পড়েন, তাদের আর্থিক লাভ বেশি হয়, জিনিসের যোগ্য মূল্য পান, তার জন্য এই বিভাগ কাজ করছে।